গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মাটির বাড়িতে ধাক্কা মেরে উল্টে গেল সিমেন্ট বোঝাই লরি। বরাত জোরে রক্ষা পেল বাড়িতে থাকা মানুষজন। কি ভয়ঙ্কর চিত্র আপনারা দেখলেই বুঝতে পারবেন। মাটির বাড়ির দেওয়াল ভেঙে ঢুকে পড়ার উপক্রম আস্ত লরি। জানা গিয়েছে বুধবার ভোররাতে বহরমপুর থেকে গাতলা শেরপুর রাজ্য সড়কের ওপর দিয়ে যাওয়ার সময় জীবন্তীর মাহলং গ্রামে একটি সিমেন্ট বোঝাই লরি সজোরে ধাক্কা মারে, যার ফলে বাড়ির দেওয়ালের কিছু অংশ ভেঙে ভেতরে ঢুকে যায়। আর সেই ঘরেই ঘুমিয়েছিল বাড়ির মালিক। যদিও বরাত জোরে প্রাণে রক্ষা পান, তবে বাড়ি ভেঙে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটে যেত। এই বিষয়ে বাড়ির মালিক জানান, গাড়িটি আগে ইলেকট্রিক পোলে ধাক্কা মারে, তারপর গাছে ধাক্কা মেরে আমার মাটির বাড়িতে ধাক্কা মারে। সরাসরি ধাক্কা লাগলে হয়তো আর বাঁচতে পারতাম না। আল্লাহর অশেষ রহমতে বেঁচে গেছি। মাটির বাড়ি চৌচির হয়ে গেছে, দু একদিন পরেই হয়তো বাড়িটি ভেঙে যাবে। গরিব মানুষ ক্ষতিপূরণের দাবি করেন। জীবন্তী থেকে এজাজ আহমেদের রিপোর্ট, চেতনা নিউজ। ভর্তি 2:50 হয়েছে অ্যাক্সিডেন্ট। পোল গাছ ভেঙে নিয়ে আমার বাড়ি ভেঙে দিয়েছে। গাড়িটা কোন দিকে যাচ্ছে? ও নিচে ধার দিয়ে না, গাড়িটা কোথা থেকে কোথায় যাচ্ছে? বহরমপুর থেকে গাতলা বাকুল যাচ্ছিল। ঘুমের অবস্থা কি জানছি না, ঘুমের অবস্থা অ্যাক্সিডেন্ট হয়েছে। বাড়ি ঘর সব ভেঙে গেছে, বাড়ি ঘর কোনো নাই, বাড়ি ঘর কিছু নাই। আমি মরে তো যেতাম, আমি চৌকিতে শুয়েছিলাম, আল্লাহকে বাঁচাইছে। মাটির বাড়ি, মাটির কিছু নাই, মাটি ভেঙে দিতে হবে। হ্যাঁ, বাড়ি ভেঙে যাবে তো, বাড়ি কিছু নাই, পোস্ত নাই। হ্যাঁ, আমি অনেক লক্ষ্য পেয়েছি। আমি জীবনে আল্লাহকে খুব বাঁচাইছি। আমি একাই ছিলাম বাড়িতে। আমি ক্ষতিপূরণ দাবি করছি, আমি এই ঘরের ক্ষতিপূরণ চাই। গাড়ি কোথাকার কিছু বুঝা গেছে? গাড়ি বহরমপুর সিনি গেটের বলে গাড়ি সিমেন্ট নিয়ে আসছিল, গাতলা বাগো যাচ্ছিল। আপনার নাম? ইমামুল শেখ। প্রশাসন এসেছে? পুলিশ প্রশাসন এসেছিল, প্রশাসন ছিল, এখনো সিভিল পুলিশ আছে, থানা পুলিশ চলে গেছে, ওরাও মেলাক্ষণ ছিল। আপনার বাড়ি কোন গ্রাম হচ্ছে এটা? মাহলং, কান্দি থানা। আপনার নাম কি বললেন? ইমামুল শেখ। 3:45 নাগাদ রাত্রে তো গাড়ি একটা বিকট শব্দ হয়। তো আমি ওই শব্দ শোনার সঙ্গেই আমি ঘর থেকে বেরিয়ে আসি। তো দেখি যে গাছপালা ভেঙে, পোল ভেঙে দেখি আমাদের বাড়িতে একদম অর্ধেক গাড়ি ঢুকে গেছে। তো এইদিকে আমার আব্বা দেখি, আমি আব্বা কিরকম হয়েছে কিনা, তো দেখি আব্বা থরথর করে কাঁপছে। তো বিষয়টা হলো আমরা দেখি জিনিসপত্র অনেক কিছু ভেঙে গেছে, গাড়ি চালক পলাতক হয়ে গেছে। তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের। এই বাড়িটা তো আরেকটু হলে তো মারা যেত দেখলাম। হ্যাঁ, এমন ভাবে ছিল, আল্লাহর রহমতে আজকে বেঁচে গেছে। গাড়িটা ওই যে ধাক্কাটা লেগেছে, চৌকিটা একটু সরে গেছে পাশে, তো উনি পড়ে গেছে নিচে। তো সিঙ্গেল ছিল, যেহেতু ডবল ট্রিপল থাকলে হয়তো একটা অঘটন হয়ে যেত। আপনার নাম? আমার নাম হচ্ছে রাজিউল শেখ। কি দাবি করলেন? আমি দাবি জানাচ্ছি যে আমাদের বাড়ির ক্ষয়ক্ষতি অনেক কিছু হয়েছে, তো আমরা ক্ষতিপূরণ চাইছি। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম হচ্ছে ইমামুল শেখ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786। চেতনা শিক্ষানিকেতন প্রাইভেট টিউশন সেন্টার। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। চেতনা শিক্ষানিকেতনে ভর্তি চলছে। চেতনা শিক্ষানিকেতন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য গণ নয়, গুণ চাই। চেতনা শিক্ষানিকেতন প্রাইভেট টিউশন সেন্টার, জীবন্তী, মুর্শিদাবাদ। এখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়।